সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যাচ্ছি। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। A few moments later. আমি বেরিয়ে গেছি, আমি এখন যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। আমি প্রথমে গিরিশবাগ মেট্রো স্টেশন থেকে দমদমে নেমে সেখান থেকে বাস ধরবো। দমদমে নেমে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি বাসে উঠে পড়লাম এবং দমদম থেকে ইকো পার্ক যাওয়ার ভাড়া নিল মাত্র 20 টাকা। A few moments later. তো আমি এখন বাস থেকে নেমে গেছি, আমি এখন যাচ্ছি 3 নম্বর গেটের দিকে। 3 নম্বর গেটে এসে প্রথমেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। সেখানকার টিকিট মূল্য নিল মাত্র 30 টাকা। টিকিট কেটে আমি এই গেটের দিকে প্রবেশ করব। এই হচ্ছে গেট। তো ফাইনালি আমি ইকো পার্কে পৌঁছে গেছি, আর এটা হচ্ছে ইকো পার্কের ভিউ। দেখতেই পাচ্ছ কত সুন্দর। ইকো পার্কটা যেহেতু অনেকটাই বড়, তাই আজকে আমি তোমাদেরকে দেখাবো ইকো পার্কের 7 ওয়ান্ডার্স। বাকিটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ভিতরে ঢুকেই প্রথমে ডান দিকে দেখতে পেয়ে গেলাম একটি ছোট টয় ট্রেন। তারপর সেখান থেকে একটু হেঁটে পৌঁছে গেলাম 7 ওয়ান্ডার্সের জন্য টিকিট কাটতে। তোমাদেরকে জানিয়ে দিই, ইকো পার্কের 7 ওয়ান্ডার্সের জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, আর সেখানকার টিকিট মূল্য নিল মাত্র 30 টাকা। টিকিট কাটার পর তাড়াতাড়ি টিকিটটি চেক করিয়ে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকেই প্রথম দৃশ্যটি হলো গ্রেট পিরামিডস অফ গিজা। এখানে প্রায় 40 ফুট উঁচু একটি মূল পিরামিড রয়েছে, যার পাশে রয়েছে ছোট ছোট আরও পিরামিড। আর এই বিশাল মূর্তিটি তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে বিশাল স্ফিংসের মূর্তি। আর হ্যাঁ, তোমরা কিন্তু এর ভিতরে প্রবেশ করতে পারবে। আর এর ঠিক মাঝখানে রয়েছে প্রাচীন ফ্যারো রাজাদের একটি মমি। সেখানে একটি ছোট ব্রিজ ছিল, সেই ব্রিজটি পার করে চলে গেলাম পরের দৃশ্যটি দেখতে। তারপরের দৃশ্যটি হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না। চলো তাহলে তোমাদেরকেও দেখানো যাক দ্য গ্রেট ওয়াল অফ চায়না। প্রথমে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে পড়লাম। চলো তাহলে তোমাদেরকে সে ভিউটি দেখায়। 120 মিটার দীর্ঘ এই ওয়ালটি কিন্তু ফাইবার রেইনফোর্সড পলিমার দিয়ে তৈরি। আমার ঠিক পিছিয়ে রয়েছে ইকো পার্কের 7ম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম আশ্চর্য তাজমহল। সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে না যে এটি আসল আগ্রার তাজমহল নয়। তাই আমি দেরি না করে তাড়াতাড়ি চলে গেলাম সেই তাজমহলটি দেখতে। তাজমহলের ঠিক সাইডে রয়েছে রোমের কলোসিয়াম। রোমের আসল কলোসিয়ামের আদলে তৈরি এই কলোসিয়ামটি এক কথায় অসাধারণ। এটি ইকো পার্কের 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম। আর এর ভিতরে ঢুকলে মনে হবে যেন তোমরা প্রাচীন রোমান সাম্রাজ্যের থিয়েটারে চলে এসেছো। তাজমহল বা পিরামিডের ঠিক পাশেই তোমাদের নজর কাড়বে এই বড় বড় মূর্তিগুলো। হ্যাঁ, এটি হলো মোয়া স্ট্যাচু। দেখো এই বিশাল মূর্তিগুলো, এগুলো কিন্তু চিলির ইস্টার আইল্যান্ডের আসল মোয়া স্ট্যাচুরই একটি প্রতিরূপ। ইকো পার্কের 7ম আশ্চর্যের মধ্যেও এটি একটি। এটি হচ্ছে পেট্রা জর্ডান। নামটা তো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ। চলো তাহলে তোমাদেরকে পেট্রা জর্ডানের সম্বন্ধে কিছু তথ্য দিয়ে দিই। আসল পেট্রা ছিল প্রাচীন নাবাতিয়ান সাম্রাজ্যের রাজধানী। ভিতরে ঢুকেই ভালো করে লক্ষ্য করলাম এই নিখুঁত স্থাপত্য, পাথরের ওপর অসাধারণ খোদাই, আর সেই চোনা গোলাপি লালচে আভা। আসল পেট্রা যেমন পাহাড় কেটে তৈরি করা হয়েছিল, ইকো পার্কের এই প্রতিরূপটি দেখলে তোমাদের তাই মনে হবে। তাই এটিকে ইকো পার্কের 7ম আশ্চর্যের জন্য তৈরি করা হয়েছে। আমার ঠিক সামনে রয়েছে ক্রিস দ্য রিডিমার। ব্রাজিলের মূল মূর্তির আদলে তৈরি এই প্রতিরূপটি সত্যি অসাধারণ। এখানে ছবি তোলার জন্য বিকেলবেলা সময়টি সেরা। তবে জানিয়ে দিই, ইকো পার্ক কিন্তু সোমবার বন্ধ থাকে, তাই সপ্তাহের অন্যান্য যে কোনো দিন তোমরা এখানে আসার প্ল্যান করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।